আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং সুস্বাদু একটি সন্দেশের রেসিপি। এটা এতটাই সুস্বাদু, বানালেই বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে তারপরে হাফ কাপ সুজি ভেজে নিচ্ছি একটু ব্রাউন করে। সুজিগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এখানে আগের থেকে 2 কাপ বাদাম খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ পানি, সাথে 4টে এলাচ দিয়েছি একটু গ্রানের জন্য। আর সাথে দিয়েছি 1 চামচ ঘি দিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে নিলাম। আর দিয়েছি পরিমাণ মতো, মানে অল্প লবণ। লবণটা দিলে চিনির মিষ্টির যে ব্যালেন্সটা সেটা একদম পারফেক্ট হয়। আর সাথে দিয়েছি সামান্য একটু ফুড কালার। আর আমি অপেক্ষা করছি যে চিনির শিরাটা পাক আসা পর্যন্ত। এটা হচ্ছে একতার যখন চলে আসবে, এরকম হাত দিয়ে আমি দেখছিলাম যে একতার চলে এসেছে। এ পর্যায়ে হচ্ছে আমি সুজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদাম দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিলাম আর প্যাচালাটা একটু চেঞ্জ করে নিলাম। আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি আবারও এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করব। প্রথমে 2 টেবিল চামচ গুঁড়া দুধকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবারও খুব সুন্দর করে মিক্সড করে নিলাম। এই তো হয়ে গেল আমার পারফেক্ট একটা ডো। এই পর্যায়ে আমি একটা প্লেটের উপরে এরকম ঘি ব্রাশ করে নিয়েছি, দিয়ে তারপর হচ্ছে এরকম একটা প্যাচালার সাহায্যে আমি এটাকে সেট করে নিব। গরমটা সবাইকে বলছি, এটা হাত দিয়ে করতে যাবেন না। হাত দিয়ে করতে গেলে আপনার হাতে ফুসকা পড়ে যেতে পারে বা গরমের একটা ছ্যাঁকা লেগে যেতে পারে। সেজন্য এরকম একটা মানে এই সিলিকনের যে প্যাচালারগুলো আছে এগুলো দিয়ে এরকম সেট করতে খুব ভালো হয়, একদম পারফেক্টভাবে সেট করা যায়। গরম থাকা অবস্থায় আমি এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। আমি হচ্ছে আজকে স্কোয়ার শেপ দিচ্ছি। আপনারা বরফি স্টাইলও করতে পারেন বা আপনাদের মন ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তারপর হচ্ছে এখানে কিছু কাঠবাদাম আমি এরকম করে উপরে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এইবার হচ্ছে সন্দেশগুলো প্রপারলি ঠান্ডা হয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে তারপর হচ্ছে একটা প্লেটে সার্ভ করলাম। আর এই তো দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে আর এটা খেতেও খুবই টেস্টি হয়েছে। যদি আপনারা অবশ্যই বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই সন্দেশটা আপনি 1 থেকে 1.5 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এটা সংরক্ষণ করা যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।